আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি বেগম বালা আসন। আজিয়া সেপ্টেম্বর 4 তারিখ 9 মাস 2022 ইংরেজি। মায়ানমার বাংলাদেশ সীমান্তত আজিয়াও দোয়া মর্টার শেল হেলিকপ্টার তো বাংলাদেশের এগুলো পর্যায়, অর্থাৎ মায়ানমারের এখন যুদ্ধ বিমান বাংলাদেশের উত্তরে গিয়ে হেলিকপ্টার উড়ে গিয়ে বর্ডারত তো যাইতেই তারা যে দোয়া বোমা ফেলাইয়ে মর্টার শেল ইয়ার এক সপ্তাহ আগেও একবার ফেলাইয়ে দোয়া, আবার বাংলাদেশের দোয়া ফেলাইয়ে জিয়ানোর সতর্কতা অবলম্বন করি বাংলাদেশে জবাব দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ইয়ানোর দাঁত ভাঙ্গা জবাব দিয়ে এবং বাংলাদেশত মায়ানমারের যে রাষ্ট্রদূত আছে ইবার কাছে খবরখান পৌঁছে দে তোমার দেশে বারবার সীমানা অতিক্রম করে এই সমস্ত ঘটনা আইন যাতে ভবিষ্যতে ন ঘটা, যাতে উস্কানি ন দেয়। আর আর বর্ডারত বসবাস করতে বাংলাদেশি হল এবং জিরো লাইনত নোম্যান্স ল্যান্ডত যে রোহিঙ্গকল আছে ইতারার ভিতরে ভয়ভীতি ঢুকাই দিস এম বড় ধরনের উস্কানি আর নগরী বললা বাংলাদেশের পক্ষ তো মায়ানমারের খোয়া গিয়ে এবং আর ডক্টর আব্দুল মোমেন আব্দুল মোমেন বিষয়গান পরিষ্কার করছে মিডিয়া হলরে। তো যাই হোক, মায়ানমারের এই সমস্ত অপকর্ম খারাপ, খুব দিক খারাপ, কিন্তু আসলে ইতারার উপরে এই গজব আই দিন ইতারা আরাকান স্টেটত যে মুসলমান রোহিঙ্গাগুন বসবাস করে, যারা বর্তমান রিফিউজি জিন্দেগি করে, ইতারার যে জুলুম নির্যাতন শুরু হচ্ছে এখন মগর ভিতর বাঁচে গিয়ে আল্লাহ তালার খেলা বেশি মজবুত। ইতারা রোহিঙ্গা মুসলমান যারা আছে রাশিদং, বসিদং, মন্ডু, আকিয়াব, এদের ভিতরে যেই মুসলমান ইতারা অত্যাচার করছে, গড় সারা করছে, বিড়া সারা করছে, সসম্পদ হারি লইয়ে সুস্থভাবে বসবাস করতে না দে, সুস্থভাবে তাইতে না দে, ইতারা এই বুদ্ধিস্ট সরকার এবং মগর যারা লন্টিং যারা হয় ইতারা ব্যাগুনায় কিন্তু মুসলমানের ওর নির্যাতন করছে। আজিয়া বুদ্ধিস্ট সরকার মগরে জুলুম করে, মগরে মারের, মগরে লাগতে আস। আল্লাহ তাআলার খেলা, আল্লাহ ছাড় ন দে, আল্লাহ ছাড়ি ন দে, সারি হনদিন ন দে। আল্লাহর বিচার ফাল্লা শুরু হয়ে গিয়ে অশান্তি। আরাকানোর স্টেটত যে মুসলমান বর্তমানে আছে ইতারাও বাংলাদেশত আইবর আশঙ্কা হুমকিদের তোরা সরি যাও গই, তোরা লড়ি যাও গই, মাইক দিদি বিভিন্ন মিথ্যা ঘোষণা দেশ। বুদ্ধিস্ট সরকার মিলিটারি জালেম জুলুমকারী মিলিটারি হলে মুসলমানরা যায় যে মাইক দি ঘোষণা দেন ইনলেখান ইউটিউবত ভিডিও দেখি এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপের গ্রুপের মাধ্যমে আরও রয়েছে। তাহলে এই যে পলিসি তারার মগে হজ্জা দিয়ে মুসলমানকে দৌড়াইতে মুসলমানে তোরা কে হতে গেছে, তারা জেদ্দুরত আছে দূরত বসা কেন, এটা মুসলমানের কার রুশের ইতারা চা দেখি মুসলমান এড়ে এক যাই না থাকুক। আসলে আরাকান স্টেট ইয়ান মুসলমানের হক, ইয়ান মুসলমানের কোন, মুসলমানের জন্মস্থান, মুসলমান রোহিঙ্গা, অর্থাৎ রোহিঙ্গা এই মুসলমান যারা ইয়ানরা আবাদ করছে আরাকান স্টেট, জিয়ান সারা ওয়ার্ল্ডত আরাকান হইলেই চিনি, তবেই তারা নাম পরিবর্তন করে রাখাইন দিয়ে, যত রাখাইন স্টেট হোক, কিন্তু আসলে মুসলমান কল আরাকান স্টেট ইয়ান। ইচ্ছা যায় না সবসময় যারা নির্যাতিত মুসলমান ইতারার জিয়ার নাম ইয়ান এই সবসময় উল্লেখ করি ইয়ান তোক। তইলে এই মুসলমানের বদনাম গরিবর মুসলমানে যথেষ্ট গিয়ে আরাকান স্টেটত যে মুসলমান আছে ইতারার ভিতরে তাব্বে দালাল এত বেশি বাড়ি গিয়ে তাব্বে দালাল উনে মুসলমানের দুর্জিন আছে কুঁজি মায়ানমারের মন্টু দেখবই। মায়ানমার বুদ্ধিস্ট সরকার যারা বর্তমান মায়ানমার পরিচালনা করের সরকারিভাবে হুকুমত চালায় ইতারারে যাইরে রোহিঙ্গা মুসলমান যারা রিফিউজির জিন্দেগি করে ইতারার দুর্জিন আছে ইন যাইরে আরাকান স্টেটত অন্য মুসলমান যোন আছে কষ্ট হয়ে ভাল দালাল হলে, মির্জাফর হলে, মায়ানমারের এজেন্ট হলে, মায়ানমার বুদ্ধিস্ট সরকারের ইন যাইদের এজেন্ট হন্নুন এটা জুবাইজা,
নবী সিন্না উমজ্জা তোকে দ্বারা হজ্জিয়া উমর জিবা উঞ্চি প্রাঙ্গত দ্বারা হজ্জায় একাধিক তালা নিউজ করছিলাম ইয়ার আগে এটা আরআরবি আরবিআর আরআরটি মাইউ টিভি গজব টিভি কোন এরিয়া গজবি ইউটিউব জোন চলা এরিয়া এই গজবি ইউটিউবত তো তোমরা বেগুন সাবস্ক্রাইব করে আসো এই গজবি ইউটিউব জোন চলার গজব নাম দিয়ে রিয়া আরআরবি বলে এই সমস্ত মুনাফেক ওন মায়ানমারের সরাসরি এজেন্ট ইয়ান তোমরা তো বুঝা পড়িব তোমরা মুসলমান রোহিঙ্গা রিফিউজির জিন্দগি করত হতুন মানুষ যারা তেরফালন নিছে না ঘর আছে না বাড়ি আছে না উড়ান আছে না বিল্ডিং আছে না দোয়া রুম ভালো রুম আছে ওদের রিফিউজির জিন্দগি তেরফালত তলে জিন্দগি করে দে ইতারার আইফ ইতারার আইয়া গুইয়া ফসা আইফ তুলি তুলি মায়ানমারের সামনে ডকুমেন্ট বানিয়ে দে মুসলমানের দোষ বুঝাইদের বিধি এই সমস্ত মাইউ টিভি গজবি টিভিও নিয়া আরআরবি আরবিআর আরআরটি গজব গজব উন তোমার নাম বড় ধরনের গজব উন এবার হইলাস ইতারা আরআরবি আরবিআর আরআরটি মাইউ টিভি নামর যে গজবি ইউটিউব কোন আছে ইতারা কি সুন্দর হাজ হইতেছ মানে ইতার আল্লাহ সুন্দর মুসলমান আল্লাহ ক্ষতি মানে আর কানি মুসলমান আল্লাহ ক্ষতি করি বললা ইতারা বাংলা খবর হর আর সাধু ভাষা বাংলাদেশের বইর ভাষার মাঝে উগ্র প্রচার করে আর উগ্র মগা ভাষাত প্রচার করে আবার তোমার আর রোহিঙ্গা আঞ্চলিক ভাষা যিবা তাই কথা কই ইবা উগ্র প্রচার করে মানে কি বুঝা পড়িব রোহিঙ্গকলে বুঝি পারলা বা ইতে রোহিঙ্গা অল্ল হজ্জা দিয়ে দেরি আর বাইয়ে বাইয়ে হজ্জা দিলে বাইরে গাইল আই বাইয়ের বাসাত আর বাসাত নদীম নাই আর তো ভিন্ন দেশের বাসাত গাইল দিয়া হইতো আর বাইরে আই আঞ্চলিক ভাষাত কথা কই আই আর বাইরে যদি গাইল দিলে আঞ্চলিক ভাষাত দিলাম মেসাল হজ্জা হইয়া দিতাল্লা কিন্তু গাই বর্মার ভাষাত বর্মা বুদ্ধিস্ট সরকার যারা মগ ভাষা ব্যবহার করে অরিজিনাল মগা ভাষাত কেউ নাই আর বাইরে গাইল দিও তাহলে বুঝা পড়ত দে নিজর বাইর আইফ জিয়ান আছে ইয়ান তো নিজের আঞ্চলিক ভাষাত কইলে মগন বুঝিব বাংলাদেশের সাধু ভাষাত কইলেও মগন বুঝিব তাহলে তোমার আর রোহিঙ্গা মুসলমান যোন আছে উনর ক্ষতি করি বললাই বর্মার যিবা সরাসরি মগা ভাষা যিবা তার বইর ভাষা ইবা মাঝে তোমার আর দুর্জিন আছে প্রচার করে যাতে মগে বুঝিবারে পান মগ বুদ্ধিস্ট সরকারে তোমার আর আইফিন সুন্দর করে ফেটাইয়ের লই লেখি ফেলাই পারে পান কত বড় দুশ্মন তোমার আরআরবি আরবিআর আরআরটি মাইউ টিভি তোমার আর কত বড় দুশ্মন ইউটিউব কত বড় মায়ানমারের এজেন্ট কত বড় মায়ানমারের এজেন্ট তোমার সব তোমার আর রোহিঙ্গা মাতৃভাষা রোহিঙ্গা জবানের মাঝে হইলে নবুঝিব দেই মগরে ইতারার নিজস্ব ভাষাত বুঝাই দে মগর বইর ভাষাত খবর হই বুঝাই দের আবার উর্দুত মাঝে বুঝাই দের ইহুদি খ্রিস্টানে জানিতে পারে বান আবার অন্য ভাষাত বোঝায় আবার বাংলাদেশত বাংলা ভাষাতেও বোঝায় তাহলে তোমারা তো রোহিঙ্গা জাতি যারা আছো তোমার মার ভাষা মাতৃভাষা বলতে কি আঞ্চলিক তোমার মা তো যারা রোহিঙ্গা জবান যেবা শিখ্য কিবা তোমার ভাষা তো তোমার বাই তোমার লোক যা দিলে তোমার ভাষাত গাইল দিলে সমস্যা হন্তি তোমার বাইয়ের গাইলের আইফিয়ান বাংলাদেশেরও আইপ বুঝার বাংলাদেশের ভাষাত কই বাংলাদেশ আগাগোড়া তোমার আইপ গড়ি ফেলার উর্দু ভাষাত কইর উর্দু মাঝে তোমার আইভিয়ান গড়ি ফেলার ইংলিশত মাঝে হইরে সারা বিশ্বত যেহেতু ন্যাশনাল ভাষা ইংলিশ হ্যাঁ ন্যাশনালিটি ভাষা ইংলিশ সারা ওয়ার্ল্ডত ইংলিশ বেগুনো বুঝে তাহলে ইংলিশত হইরও তোমার দোষ বোঝার সরাসরি মগর ভাষাত হইরও তোমার দোষ বোঝার এবার তোমার আর দুশ্মন তোমার আর গরত তোমার আর ফেরত জন্ম লইয়ে দে রোহিঙ্গা মুসলমানের গরত জন্ম লইয়ে দে ইল্লা মুনাফেক ইল্লা তাব্বে ইল্লা জাসুস ইল্লা মির্জাফর তোমার আইফরে তোমার গরর আইফরে বিভিন্ন দেশের ভাষার মাঝে মানুষের বুঝাই তোমার আরে মায়ানমারত রিপার্টিশন হয়ে যাইতে না দে তোমার আরে রিপার্টিশন হইতে না দে রিপার্টিশনত বাধা সৃষ্টি করে দে রিপার্টিশনত বাধা সৃষ্টি করে দে তোমার আর একমাত্র দুশ্মন জালেমর মিলিটারির বন্ধু মায়ানমারের এজেন্ট আরআরবি আরআরটি মাইউ টিভি এ জোন ইউটিউব করলে ওনার পরিচালনাকারী হন জুবাইর হন
ই বললে জুবাইর হ দিতে মুন্নার আফন বাই নয়, যেবা মাস্টার মুন্না সন্ত্রাস আছে তার আফন বাই নয়, ইতে হইল কবিরের ফুয়া, কবির আহমদর ফুয়া, যিবা আরবি চ্যানেল চলার জুবাইর ইতে হইল কবির আহমদর ফুয়া। কবির আহমদ যিবা যিবার হিস্টোরি লই দে বা ভালো মানুষ আসছিল, ইবার জন্ম হইল দে বর্মা ফুরমা, আরাকানর ফুরমা নামর যেন জায়গা আছে, ফুরমার মাঝে জন্মগ্রহণ করছে কবির আহমদ 3-4 মাস আগে রিফিউজি জিন্দগিত মারা গিয়ে। তলি বল দিয়ে জুবাইরের আফন বাপ। জুবাইর তারা 4 ভাই, এক ভাই মালয়েশিয়া থাকে, আরেক ভাই বালুহালি টুত থাকে, আরেক নূর মোহাম্মদ নামর যিবা ভাই আছে ইবা ক্যাম্প 2 ইস্টত থাকে, ক্যাম্প 2 ইস্টত থাকে, আরেক বালুহালি টুত থাকে, আরেক মালয়েশিয়া থাকে। আর জুবাই যিবা আছে ইতে বাংলাদেশের বিভিন্ন জায়গা দৌড়ি অকল জায়গার থাকে দেরি জীবন মনে হয় না। কেনে নাইকম চড়ি, কেনে মরিচ্ছা, কেনে তোলা বাগান, কেনে দায়রে অন্য বিখ্যা, এলে সদর বদর হনাকান জায়গার জায়গালিতে থাকে বই। তলি ইতার হন স্থান ঠিক নাই, ইতারা চলার হনে মায়ানমারের এজেন্ট নবী হুসনে। তো নবী হুসনের খেলাফ, নবী হুসনের বিরুদ্ধে যারা নিউজ তুলেন, মুন্নার বিরুদ্ধে যারা নিউজ তুলেন, তারার সন্ত্রাসী অকলের বিরুদ্ধে যারা নিউজ তুলেন, ইতারার ডাকাই বললা প্ল্যান প্রোগ্রাম করি, অর্থাৎ নবী হুসনে বেতন দিয়ে রেখে দেখারে জুবাইরে। এ জুবাই যাইতে এত বড় মুনাফেক, এত বড় বাটফার, এত বড় তোমার কোমর দুশ্মন, জীবন নবী চিন্না তো লাখ লাখ আবার টিয়ানি 30,000 40,000 টিয়ার ধরে বেতন দি ইতারা দোয়া ফুয়ার একে সাধু ভাষাত কই বললা, ইংলিশত খবর হয়ে বললা 2 জন রেখি, বর্মাত খবর হয়ে বললা 2 জন রেখি। এবার চিন্তা করো, উগ্র বাংলাদেশের ন্যাশনাল জোনারা দেশের টিভি এবং পত্রিকা যিনারা লেখি, খবরই কাগজ যিনা তারা লেখি, এর উদ্যোগন চাকরিজীবী নেই। ইতজ্ঞ সামান্য ইউটিউব খুলি এটা চাকরিজীবী রেখে দে তোমার আর দুনিয়ায় দাহাই বললা, তোমার আর ঠ্যাঙত খুড়াইল মারি বললা মায়ানমারের এজেন্ট, এই এজেন্ট বাস্তবায়ন করি বললা, ইংলিশত খবর হয়ে বললা, উর্দুত খবর হয়ে বললা, আরবিত খবর হয়ে বললা, বর্মার ভাষাত খবর হয়ে বললা, বেতন দিদি মানুষের একটি। এবার বেতন চলার হত্যু ইয়াবার টিয়াত্তু নবী হুসনে যিনি ইয়াবা বেসের, এই ইয়াবা বেসার টিয়া জুবাইজারা তো মা জমা থাকে। জুবাইজা বাংলাদেশত মাঝে যোন বড় বড় বেন্ডার কলর ইয়াবা সালাম ঘরে হনে নবী হুসনের ইয়াবা সালাম যোন চলার বেন্ডার কলর তো টিয়া লব্ধ হনে জুবাইজা। তাহলে জুবাইজা টিয়া লই আগাগোড়া সাপ্লাই করে। তাহলে জুবাইজার বইন হইলে দুয়া, এরা 4 ভাই 2 বোন। তাহলে 2 বোন তো বিয়ে হইয়ে জুবাইজা যিবা আছে ইতে তো জুলুমকারী, ইতে বৃহত্তর জুলুমকারী। ইতে এক সময় নাকি বর্মার তাকিতে ওই মুন্না নামর যিবা ফোয়া আছে ইতার নাকি চাবি বহন করত, ফোয়ারা তাইতো দেরি এতো তাইতে দায়িত্ব তার গ্রুপিংয়ে গিয়ে। তো মুন্না হওয়ার দিতে যে এদেশত তাই যখন ইয়াবার লেনদেন শুরু হচ্ছে, জুবাইজারে ফাঁসে রাখিয়ে করছে। তো জুবাইজার ফোয়ারা তাকে মুন্নার বিরুদ্ধে যখন ক্যাম্পত অ্যাকশন শুরু হয়ে গিয়ে হই, এতক্ষণত জুবাইজা ইতার পক্ষে লইয়ে। তাহলে মুন্নার আফন বাই যিবা গ্যাস সিরি দিনত দুইটা যিবা রোহিঙ্গসকলে ক্যাম্পত বাজ্যাই মারি ফেলাই এদিন জানে বাঁচি গিয়ে মুন্নাও এই কবির আহমদর ফুয়া জুবাইজাও ইতারা বাঁচি গিয়ে, ইতারা বাঁচি যায়, ইতারা দুজন যাই আবার যোগ দিয়ে দেখার লয় নবী চিন্নার লয় ডিটেলস আই লই, ইতারা দুজন নবী সঙ্গে যুক্ত হয়ে গিয়ে। তো নবী চিন্না তাকে দুগ্গ ডিফক মায়ানমারও নয় বাংলাদেশও নয়, মাঝামাঝি দ্বীপক মাঝে খনে ট্যাবলেট বিহারি নবী চিন্না বসবাস করে, নীলার উজু আরোগ্য দ্বীপক মাঝে মুন্না বসবাস করে। তাহলে দুয়া দ্বীপ ইতারা 2 জনে দখল লই, দুয়া দ্বীপ 2 জনে দখল লই। তো নবী চিন্না হওয়ার দিতে আবার কিছুদিন আগে কোয়ানসিবঙ্গের উগ্র মানুষ মোহাম্মদ আলী বলি হোক, মোহাম্মদ আলীর উগ্র মায়া ঘরে তুলে রেখে 30 বরি স্বর্ণ মোহাম্মদ আলী হদিব মারা গিয়ে এবার বোরে যায় 30 বরি স্বর্ণ দি জারফা বারিক সুন্দর লাইটের দিকে সুন্দর জারফা তুলি দিগর লই গিয়ে। ইয়ার আগে আরো 3 লই গিয়ে টোটাল এবার 772 লই গিয়ে দেরিতে। তাহলে মায়া হইবা লই গিয়ে ওই তারাও ডরে বরে
ইতার অস্ত্র আছে ইতে মারি ফেলার খাড়ি ফেলাইব ডরে দি ফেলাই ইতার আরে 30 করে স্বর্ণ দিয়ে ডর ইন তজর বালা করো জমা রাখ ডিটেলস এত পর্যন্ত আর হাসাইছে ইয়ার পরে মায়া বাবার লই গিয়ে আর পঞ্চমঙ্গর মাহমুদ আলমের মাইয়া মাহমুদ আলম মারা গিয়ে তার মাইয়া গুণ সুন্দর আর সুন্দর মায়া হতলে লই গিয়ে তারা যেহেতু নরম ফ্যামিলি তারা তো তার বিরুদ্ধে হতা হই না পারিব এই লগ্য ফ্যামিলি তুলে গিয়ে এত পর্যন্ত তথ্য আসে আরো বহুত তথ্য আছে সামনে আইব এই মায়ানমারের দালাল এজেন্ট ওনে ধরার শেষ করছে শুধুমাত্র রোহিঙ্গার আইব বুঝাই বললাই শুধু রোহিঙ্গার দোষ বুঝাই বললাই এজেন্ট বাস্তবায়ন করে হনে নবী হোসেন এবং এই জুবাইজা আরবি আর টিম চলায় একমাত্র রোহিঙ্গা জাতি তোমরা তো বুঝা পারো তাহারা রোহিঙ্গা নয় তোমরা এই রোহিঙ্গা জাতীয় তোমরা রোহিঙ্গা জাতি আরকান স্টেটত তো নির্যাতন হাই মায়ানমারের মিলিটারি সরকারের নির্যাতন সই নফারি যান বাঁচাই বললা তোমরা বাংলাদেশে আগিয়ে হইনি তো তোমরা যান বাঁচাই বললা ঈশ্বর হদুগুন মানুষ তোমার আইফ তোমার গড়ের আইফ লেডের ফেডের ঘুরি ফুরাত দুনিয়ায় নিয়ে জানাই দেওয়ানোর ভিতরে মকসাদ কি ইয়ানোর উদ্দেশ্য কি তোমার তো বোঝা পারিব ইয়ানোর উদ্দেশ্য হইলে তোমরা মায়ানমার জানে পারি বললাই তোমরা রিপার্টিশনত বাধা সৃষ্টি করে দে রিপার্টিশন হয়ে তোমার দেশ তোমরা তো দিনের দিন জাগে করিব বাংলাদেশে অবশ্যই তোমরা রিপার্টিশন করাইব সুন্দরভাবে করাইব বাংলাদেশে বিভিন্ন রাষ্ট্র লই যোগাযোগ করি তোমার দেশত তোমার সুস্থভাবে ফেরত দিবার লাই যথেষ্ট হাজ বাংলাদেশের ঘরের এই বাংলাদেশের হাজর মাঝে বাধা সৃষ্টি করি বললাই জিন হাজ ঘরের ইন ঘরের তহনে জুবাইর জানবি চিন্না ইতারা এক এই জুবাইর জানবি চিন্না ওনার হাসকি মায়ানমারের এজেন্ট বাস্তবায়ন করে দে তোমার আর দুষ্ট হয়তো ইউটিউবত আনি দালিদের এবং বুঝে পান বর্মার ভাষা বর্মার যত রইলা বুদ্ধিস্ট আছে বর্মার যত রইলা নাকি মুসলমানের দুশ্মনল আছে উন ব্যাগুনে তোমার আর আই বুঝে পান করি সুন্দর করে বর্মা ভাষাত বুঝাই দের ইংলিশ ভাষাত বুঝাই দের বাংলা ভাষাত বুঝাই দের ইয়ানোর উদ্দেশ্য কি তোমার তো গভীরভাবে বুঝা পড়িব তোমার লই সহ্য হইলে তোমার ভাইয়ের লই তোমার মার ভাষাত গাইল দিলে তো তোমার ভাইয়ে বুঝিব তোমার লই তোমার ভাইয়ের লই সহ্য আছে দেরি তোমার মার ভাষাত গাইল দেওয়া না জন্য বুঝিবা তো নাকি ন ভিন্ন দেশের ভাষাত কে গাইল দিয়া করে ভিন্ন অন্য কান দেশের ভাষাকে ব্যবহার করা করে ইয়ানোর মাঝে লক্ষ্য উদ্দেশ্য কি ইয়ানোর মকসাদ কি তোমার তো বুঝা পড়িব ইয়ানোর একমাত্র মকসাদ তোমার দোষ পুরা দুনিয়ার সামনে দিয়রে তোমার রিপার্টিশন নয় বললা তোমার দেশত তোমার আজীবন আল্লাহ যাইনি পারি বললা তোমার দুশ্মনী করে দে একমাত্র দুশ্মন এই জুবাইজা আর বিরুদ্ধে তো ভোট দিলে নিউজ তুললে আর বিরুদ্ধে বহুত কথাবার্তা তুললে আই তো আর কানি নয় আই তো রোহিঙ্গা নয় আই বাংলাদেশত আই রোহিঙ্গা চিনি দে 5 বছর অব্দে ইয়ার আগে 2012 সালে তো রোহিঙ্গা কলার নাম শুনিতে কিন্তু বাস্তবে রোহিঙ্গা দেখিতে নির্যাতিত হয় আর ফরইতে ইয়ার আগে তারা রোহিঙ্গা নচিনি আর লেহাপড়া কক্সবাজার আর বড় কক্সবাজার আর জন্ম কক্সবাজার আর তো আগে কুতুব আলমারিকা নো যাইতাম আর দিকে হাসকি কিন্তু তার বিরুদ্ধে যত ডইলা নিউজ তুললে বহুত ডইলা নিউজ দিতে জুবাইজা তুললে তবে সময়ের অপেক্ষা মুনাফেক কোনোদিন বালা মানুষ হইতে পারে ইতো অরিজিনালি মুনাফেক মায়ানমারের এজেন্ট অবশ্যই তার বিরুদ্ধে আর বাংলাদেশের বিভিন্ন প্রশাসনের আর জানাই রাখি ইতো কত বড় মুনাফেক ইতে মায়ানমারের এজেন্ট বাস্তবায়নকারী মিডিয়া দিবে আরোগ্য মিডিয়ার দুষ্ট হয় না ইতি কিওর মিডিয়া ইতো অরিজিনালি মুনাফেক ইতি ইউটিউবার মুনাফেক ইউটিউবার শুধুমাত্র তোমার দোষ বুঝাতে পুরা দুনিয়ায় রে তোমার রোহিঙ্গা জাতির দোষ খুঁজি হড়া আসিন লই আইয়া গুইয়া আইফিন পুরা দুনিয়ার সামনে প্রকাশ করে তোরে তোমার ক্ষতি করে না লাভ করে বুঝিল কত বড় জাসুস কত বড় মুনাফেক কত বড় তাব্বে এই জুবাইজা হদিতে আজি এই তার তৌফিক লে তোমার সামনে আইলাম ভবিষ্যতে তার আরো কিছু লইরে আরো কিছু তথ্য আত তাইলে বিস্তারিত সামনে ডাইলাম আপাতত তো এর দূরে শেষ তবে তোমরা এই সমস্ত ইউটিউব চ্যানেলগুলো তারই দেখো তোমার আসল খাস তোমার লাইনে ফলো তোমার আসল খাস তোমরা মায়ানমারের রোহিঙ্গা জাতি মায়ানমার দেশের আরাকান স্টেটর রোহিঙ্গা মুসলমান জাতি তোমার দেশ মায়ানমার তোমার স্টেট আরাকান স্টেট তোমার জন্ম আরাকানত এদেশেতেই তোমার তো বসবাস করা করিব সারা বিশ্বরে মায়ানমার তোমার জুলুম গইজে দিয়া জানাই মায়ানমারের সৃষ্টি করি তোমার দেশত তোমার তো ফিরে যা করিব ইয়ান তোমার আসল হাম